জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিং থাকছে কর্কট রাশির জাতক জাতিকা যাদের সানসাইন হলো ক্যান্সার আর মুন চন্দ্র রাশি কর্কট, তাদের জন্য 2026 কি নিয়ে আসছে আমরা দেখে নেব। 2026-এর প্রথম 6টা মাস কর্কট বা ক্যান্সার রাশির জাতক জাতিকার জন্য কীরকম। 6টা মাসের জন্য 6টা কার্ডস আমরা এখানে ড্রন করব, তার ক্লারিফিকেশন দেখব। আর একটা কথা বলি, যদি মানে তোমরা যদি নিজেদের সান জোডিয়াক সাইন না জেনে থাকো, যদি এখানে ধরো চন্দ্র রাশি হিসাবে কর্কট দেখে থাকো, তাহলে তোমাদের যেটা সান জোডিয়াক সাইন সেটা কিন্তু অবশ্যই লিস্টে গিয়ে চেক করে নেবে। যদি না জানো সেক্ষেত্রে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হিসাবে সান জোডিয়াক সাইনটা দেওয়া আছে, অবশ্যই সেটা গিয়ে চেক করে নেবে টু গেট দ্য ফুল স্টোরি। এবার দেখা যাক কর্কট রাশি জাতক জাতিকার জন্য 2026 কি নিয়ে আসতে চলেছে, কি চ্যালেঞ্জেস আসতে পারে, কি ব্লেসিংস থাকতে পারে, কি অ্যাডভাইস থাকতে পারে। আবারও বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে যোগাযোগ করতেই পারে। আর যেহেতু এটা পপুলেশন রিডিং, যতটা মিলবে ততটা নেবেন, যা মিলবে না জোর করে পুল আউট করার দরকার নেই। দেখা যাক প্রথম 6টা মাস কর্কট রাশির জাতক জাতিকা ক্যান্সারের জন্য 2026 কি নিয়ে অপেক্ষা করছে। A final shuffling for Cancer. Thank you. For the month of January, February, March, April, May, and June. New start. Wow. Clarify the cards please for Cancer. কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য clarify the cards please. January, February, March, April, May, new offer. আচ্ছা, কর্কট রাশির জাতক জাতিকা, তোমাদের 2026-এর প্রথম 6টা মাসের যে মেন থিম সেটা হচ্ছে এই যে একটা, হয়তো তোমরা বছরটা এন্ড করছো কেউ কেউ ফাইন্যান্সিয়াল লসের মধ্যে, কেউ সম্পর্কের দিক থেকে লসের মধ্যে, খুব চেষ্টা করছো নিজেকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করার, চাকরির দিক থেকে কোনো লসের মধ্যে, সম্পর্কের দিক থেকে ভীষণ স্ট্রাগল করছো জিনিসটাকে ধরে রাখার, এই যে একটা সিচুয়েশন, এইটা থেকে কিন্তু তোমরা রিলিফ পাবে। হতে পারে 2025 তোমরা এরকম একটা এনার্জি নিয়ে শেষ করছো যেখানে তোমাদের মধ্যে লস ব্যাপারটা কাজ করছে, কারোর ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে। সেই জিনিসটা থেকে কিন্তু তুমি মুক্তি পাবে। তোমরা কিন্তু এই যে একটা চপি ওয়াটার যেটাকে আমরা বলি, যে একটা অশান্ত ঝড়ের সময় থেকে কিন্তু এটা শান্তির দিকে এই যাত্রা তোমাদের 2026 নিয়ে আসছে। কারোর ক্ষেত্রে কিন্তু ট্রাভেল ওয়ার্কআউট করবে। অনেক দিনের কোনো পেন্ডিং ট্রাভেল প্ল্যান থাকলে এই বছরের প্রথম 6টা মাসে কিন্তু হতে পারে। এবার আসে জানুয়ারিতে। জানুয়ারি, যেটা আমি এখনই বললাম, তোমরা হয়তো কোনো একটা পেন মানে কোনো সম্পর্ক বা আর্থিক দিক থেকে বা চাকরির দিক থেকে যে একটা লস বা ক্ষতি বা সাডেন জব চেঞ্জ, এরকম একটা ব্যাপারের মধ্যে থেকে যদি যাও, সেটা মানে যেটা তোমার জীবনে কমিটমেন্ট নিয়ে আসে। কমিটমেন্ট তো আমাদের কাজের ক্ষেত্রেও আসে, আমাদের সম্পর্কের ক্ষেত্রেও আসে। তো তোমরা কিন্তু এরকম একটা ধাক্কা খাওয়ার জন্য, এরকম একটা পাস্ট থাকার জন্য কিন্তু তোমরা নিজেকে কমিটমেন্ট থেকে দূরে রাখবে। নিজেকে তোমরা আবারও ভাববে যে যেখানে আমি আমার এফোর্ট দিচ্ছি, হ্যাঁ, সেটা সম্পর্ক হোক, কাজ হোক, আমি কি এটা ঠিক করছি, এই একটা জিনিস কিন্তু তোমরা নিজেকে একটু সরিয়ে নেবে। সম্পর্ক থেকে হোক, কাজের দিক থেকে হোক, নিজেকে একটুখানি সব দিক থেকে ভাববে নিজের চারপাশটাকে। কারোর ক্ষেত্রে কিন্তু যদি বিবাহযোগ থেকে থাকে, এই সময় একটু স্থগিত হয়ে যাওয়ার চান্সেস আছে, বা কোনো এনগেজমেন্ট, কোনো বড় বাড়িতে সেলিব্রেশন কোনো কারণের জন্য কিন্তু একটু
দাঁড়িয়ে যেতে পারে। বিকজ হ্যাংডম্যানে কোনো অ্যাকশন আমরা নিই না, এটা পার্সপেক্টিভ চেক করা হয় সব দিক থেকে, ওয়াইজ পারসন। তো ফেব্রুয়ারি মাসে এই যে একটা ধাক্কা, একটা মানে অনেক দিন ধরে সহ্য করা কোনো কষ্ট, আম, তুমি হয়তো মানে কারো কারো ক্ষেত্রে হয়তো ফ্যামিলি থেকে এই কষ্ট তোমরা পেয়েছো, বা যে মানুষটাকে বা যে জায়গাটাকে তোমরা ফ্যামিলি বলে মনে করো, সেটা লাইফ পার্টনার হতে পারে, কাজের জায়গা হতে পারে, সেখান থেকে কিন্তু একটা কষ্ট যে পাওয়া, এই জায়গাটা কিন্তু তোমাদের মধ্যে এই ইমোশনগুলো ফিরে আসবে, যে ইমোশনটা কিন্তু তোমাদের পরের মাসেই শেষ হয়ে যাচ্ছে। কারণ পরের মাসেই এই যে 9 of Wands থেকে 10 of Wands, মানে ভীষণ বার্ডেন যে ফিল হচ্ছিল তোমার, যে অনেক দিন ধরে একটার পর একটা আমি কষ্ট পেয়ে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসে নিজেকে একটু কষ্ট দিতে পারে। কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে, মার্চের শুরুতেই কিন্তু তোমরা রিলিফ পেয়ে যাবে। কারণ রিকনসিলিয়েশন, সেটা কাজের জায়গা হোক, আবারও বলছি সম্পর্কের জায়গা হোক, পুরনো কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্য। প্রেম যদি ভেঙে গিয়ে থাকে বা এরকম একটা দোনামোনা জায়গায় থেকে থাকে, এটা কিন্তু ফিরে আসবে তোমার কাছে 1 মাস পরেই। মার্চে এসে কিন্তু রিকনসিলিয়েশন আসবে তোমার কাছে, এবং মানে তুমি রিলিফ পাবে। এই যে বার্ডেনের একটা ব্যাপার তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু মার্চে রিলিফ পেয়ে যাবে, যে রিলিফটা আরও সুন্দরভাবে বোঝা যাবে পরের মাসে। এপ্রিলে কারোর কারোর ক্ষেত্রে ট্রাভেল প্ল্যান ওয়ার্কআউট হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হতে পারে, নতুনভাবে সম্পর্ক শুরু হতে পারে, যে মায়ের সাথে হয়তো অনেকদিন কিছুদিন কথাবার্তা বন্ধ বা কম একটু সম্পর্ক ডাউন গেছে, এই জিনিসগুলো কিন্তু মানে মা বা মাতৃস্থানীয় কেউ, বা যার থেকে তুমি মাদারলি লাভ পাও, হ্যাঁ, তোমার লাইফ পার্টনারও হতে পারে সেটা, মানে কোনো এরকম মানুষ যে তোমাকে সবসময় মায়ের মতন কেয়ার করে, এই যে মাদারলি লাভ ব্যাপারটা, যদি ভালোবাসা সম্পর্কে এই জিনিসগুলো বন্ধ হয়ে থাকে, এই যে প্রথম দিকটা আমরা দেখতে পাচ্ছি একটা টেনশনের মধ্যে আছে জিনিসটা, এটা কিন্তু তোমার এই সময় এসে পুরোপুরি ঠিক হয়ে যাবে, নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, ওল্ড চ্যাপ্টার ক্লোজ হবে। আর সেলফ লাভ, এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে, ক্রিয়েটিভিটি, এইগুলো কিন্তু তোমাকে হেল্প করবে নতুন উইন্ডো খুলে দেওয়ার জন্য, নতুন অপরচুনিটিস তোমার লাইফে আসবে, বেসড অন ইউর ক্রিয়েটিভিটি, বেসড অন ইউর ইনটিউশন, এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটা নতুন সুযোগ এনে দেবে জীবনে। আর সম্পর্কের দিক থেকে কিন্তু একদম জিনিসটা আবার নতুনভাবে শুরু হবে, নতুন নিউ চ্যাপ্টার শুরু হবে। আচ্ছা, 5th মাসে এসে কিন্তু তুমি ম্যানিফেস্টেশনের মোডে আছো, এই যে তোমার কাছে নতুন সুযোগ এসেছে একটা চতুর্থ মাসে বা তৃতীয় মাসের শেষ থেকে, সেইটাকে তুমি সব রকমভাবে চেষ্টা করছো ম্যানিফেস্ট করার, মানে নিজের যা যা টুলস তোমার কাছে আছে, সে হয়তো সব মানে চাকরির দিক থেকে, বিজনেসের দিক থেকে সব রকমভাবে তুমি চেষ্টা করছো, কেউ কেউ স্পিরিচুয়ালি চেষ্টা করছো নিজেকে আবার নতুন করে শুরু করে নেওয়ার। এই সময়টা কিন্তু তোমার কাছে কিছু অফার এমন আসবে যেগুলো কিন্তু তোমার মনে হবে আমার যোগ্য নয়, মানে আমি এটা থেকে সাফিসিয়েন্ট পাচ্ছি না। সুতরাং সেই ব্যাপারগুলোকে সেইগুলোকে নিয়ে কিন্তু নিজেকে ডাউন করা চলবে না, বিকজ ইউ আর ইন দ্য ফুল অফ ম্যাজিশিয়ান মোড। এই সময় তুমি যা ম্যানিফেস্ট করবে তাই কিন্তু তোমার লাইফে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ অল দ্য এসেস হিয়ার, অল দ্য টুলস হিয়ার। সেই জন্য যদি এমন কোনো তোমার কাছে অফার এসে থাকে যেটা তোমার মনে হয় যে না আমার রিল্যাক্টেন্ট লাগছে, ইউ ক্যান চয়েস অন দ্যাট। এইবার এখানে যদি তুমি নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যদি একটু যাও, বা নিজেকে যদি অ্যাকশন নেওয়া থেকে একটু পজে রাখো, সেটার কিন্তু তুমি ভালো ফল দেখবে পরের মাসে। কারণ এই সময় তোমার কাছে যে অফারটা তুমি চাও তোমার লাইফে, যেরকম সেটা সম্পর্ক হোক, ভালোবাসা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, ফাইন্যান্স হোক, তুমি কিন্তু তোমার কাছে এই সময় যে সুযোগটা আসবে 6 মান্থে, জুনে গিয়ে তোমার জীবনে কিন্তু একটা ব্র্যান্ড নিউ স্টার্টিং দেবে। রিলোকেশন করা, নতুনভাবে নিজের জীবন শুরু করা, এই সব কিছু কিন্তু তুমি পেয়ে যাচ্ছ জুন মাসে এসে। যদিও সেটা শুরু হয়ে যাচ্ছে মার্চ থেকেই প্রিপারেশন, সুতরাং প্রথম দুটো মাস যদি একটু টার্মোয়েলটাকে নিজেরা সহ্য করে নাও, বা একটু বুদ্ধি খাটিয়ে যদি এই সময়টা চলতে পারো, মার্চ থেকে কিন্তু তোমার জীবনের ফুল অগ্রগতি হচ্ছে, যেটা কিন্তু এসে ফল দিচ্ছে একদম জুন মাসে এসে ব্র্যান্ড নিউ স্টার্টিং, দ্য ফুল কার্ড, দ্যাট ইজ দ্য নিউ স্টার্টিং কার্ড। আর অপরচুনিটিস আসবে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু হায়ার ডিগ্রির জন্য, বা
ভালো স্কুল, ভালো মানে ভালো কোনো কোর্স করা, এই সুযোগগুলোও কিন্তু তোমার জীবনে আসবে, যেগুলো কিন্তু তোমাকে নিউ ব্র্যান্ড ওপেনিং লাইফে দেবে। সুতরাং এই তোমাদের রিডিং। ভালো থেকো, দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।